নমস্কার, রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে আমার রান্নার বিষয় হলো সর্ষে পোস্ত পাবদা। সর্ষে পোস্ত পাবদায় রান্না করতে লাগবে পোস্ত বাটা, সর্ষে বাটা, হলুদ গুঁড়ো, কয়েকটা লঙ্কা চিড়ে নিয়েছি। এটা আমি রান্না করব সর্ষের তেল দিয়ে, আর নুন আর হাফ টিস্পুন কালো জিরে। এখন আমি নুন হলুদ মেখে পাবদা মাছগুলো ভেজে নেব। পাবদা মাছগুলোকে আমি নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি, সঙ্গে একটু সর্ষের তেলও দিয়েছি মাখাতে। এবার আমি কড়াইতে তেল দিয়েছি, তেলটাও গরম হয়েছে। আমি এখন একটা একটা করে এটা ভেজে নেব। একসাথে কিন্তু বেশি দেব না, খুব নরম মাছ ভেঙে যাবে। পাবদা মাছ ফুটে একটু ঢাকা দিয়ে ভাজতে হয়। আমি আস্তে আস্তে করে হালকাতে সব মাছগুলো ভেজে নিয়েছি, কারণ পাবদা মাছগুলো খুব নরম হয়, সেই জন্য আমি আস্তে আস্তে করে ভেজে নিয়েছি। এখন আমি ঝোলটা করব। আমি এবার রান্নাটা শুরু করছি। কোয়ার্টার টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম। এবার সর্ষে বাটা, পোস্ত বাটাটা দিয়ে দেব। পোস্ত দিয়েছি, এবার সর্ষে বাটাটাও দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো দিলাম। একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন। কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম।
সর্ষে পোস্ত আমার ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে এবার আমি মাছগুলি দিয়ে দেব। ঝোলটা আমার ফুটে উঠেছে। মাছটা এবার দিয়ে দেব। পাবদা মাছের যে কোনো তরকারি খুব তাড়াতাড়ি হয়, অল্প সময়ে হয়। মাছগুলি দিয়ে দিচ্ছি। ঝোল ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। কিছুক্ষণ ফুটে আসলে তারপর আমি নামিয়ে নেব। সর্ষে পোস্ত পাবদা রেডি হয়ে গেছে। আমি এবার পরিবেশন করে দেখালাম। দেখুন কি সুন্দর হয়েছে। এটা খেতেও খুব স্বাদ হয়। আপনারা ট্রাই করে দেখবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।